গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, কাল বিয়ে তো বিটে গেছে। আজকে হচ্ছে বধূবরণ অনুষ্ঠান, বরকনে আসবে, বরণ করা হবে, সারাদিন ওখানে থাকবো, খুব মজার মজার ব্যাপার হবে। তো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তো সঙ্গে থেকো প্লিজ, পুরো ব্লগটা দেখতে থেকো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মামার বাড়িতে। আর এখানে এসে দেখলাম সবাই চলে এসেছে, সবাই ওয়েট করছে, একসাথে হইচই গল্প আড্ডা চলছে, সবাই বসে রয়েছে, গল্প করছে। মানে বিয়ে বাড়ি একটা রমরমীয় ব্যাপার কিন্তু চলছে। তো এখানে আমার ননদ তার ছেলেকে খাওয়াচ্ছে, আমাদের ছোট্ট দেবুসোনা, ওকে খাওয়ানো হচ্ছে, মাসি তার সাথে রয়েছে। তো বাকিরা সবাই গল্প করছে যে যার মতো। আর আমাদের পিকুসোনা আছে তার বাবার পিছনে, পিছন দিকে দেখো, পিছন দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মেরে মেরে দেখছে ভাইকে। এই যে, তো চলো তোমাদেরকে দেখাই বরণের আয়োজন ঠিক কত দূর। তো এইখানে মোটামুটি দেখো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, জোগাড়জটি করে রেখেছে, জাস্ট শুধুমাত্র মাইমার আসার অপেক্ষা, এলেই শুরু হয়ে যাবে বরণ। তো এই দিকে দেখো বাকি মাইমাগুলো বসে আছে, বসে বসে গল্প করছে। আর মেসোমশাইকে পেয়েছে তো তার লেগ ফুল করছে, ইয়ার্কি পাচ্ছে, ঠাট্টা করছে। তো এরকম চলেই, মানে মাইমাদের সাথে এভাবে চলেই। তো এরকম গল্প আড্ডা হাসি মজা হয়েই থাকে। তো এটাতেই আমাদের খুব ভালো লাগে, সবাই এরকম একসাথে থাকতে, হইচই করতে। তো এখানে দেখো পিকুবাবু চলে এসেছে তার ভাইয়ের সাথে খেলতে। আর এই দেখো না, মাইমা তাকে লেগ ফুল করছে, ভাইকে ধরছে বলে ও ধরতে দেবে না, ও একাই ভাইকে সাথে খেলবে। তো এই করতে। তো ফ্রেন্ডস দেখো, আমরা এখন বউকে আনতে যাচ্ছি বরণ করে। जाके अपनी भैंस चराए তো দেখো বন্ধুরা, আমরা সবাই চলে এসেছি রাস্তার ধারে। এখানে অলরেডি বরের গাড়ি ঢুকে গেছে, ঢুকছে, আসছে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ওয়েট করছে, নতুন বউ আসবে, তাকে কিভাবে বরণ করা হবে সবাই দেখবে বলে। দেখো সবাই মিলে কিন্তু আমরা ওয়েট করছি। তো দুদিকে রাস্তায় বড্ডই ভিড় জমে গেছে। তো চলো সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। এইদিকে চলে এসো, তোমার এইদিকে চলে এসো। আচ্ছা, কবে দিচ্ছ? তো ফাইনালি মামিমার বরণ শুরু হয়েছে। তো একের পর এক অনেক নিয়ম কানুন আছে। তো বাঙালি বিয়ের কীরকম নিয়ম কানুন হয় বধূ বরণে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা প্লিজ সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থেকো। তো
তো দেখো বন্ধুরা, আমাদের মেয়েদের বিয়ের পর থেকেই কিন্তু একের পর এক অনেক নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে পরীক্ষা করে দেখা হয় যে আমরা কতটা সংসারী হতে পারবো, সংসার সামলাতে পারবো। তার জন্যই কিন্তু এই সমস্ত কিছু নিয়ম। দেখো, সেই নিয়েই কিন্তু আর্গুমেন্ট চলছে। দেখো, কলসি ধরা নিয়ে চলছে আর্গুমেন্ট। বলছে দরকার নেই, কিন্তু এটা নিয়ম যেহেতু করতেই হবে। যতক্ষণ শুধু বরণ হবে সেই সময়টুকুই অন্তত নিতেই হবে, যেহেতু এটা নিয়ম। এটার মধ্যে দিয়ে পরীক্ষা করে দেখা হয় মেয়েদের কে কতটা সংসার ধরে রাখতে পারবে, নানান রকমের ব্যাপার। তো বাঙালি এইসব নিয়ম তো রয়েইছে। তো যাই হোক, শেষ পর্যন্ত মেসোমশাই এসে ফাইনালি নামিয়ে নিয়েছে কলসিটা, কারণ অতক্ষণ তো দাঁড়ানো সম্ভব নয়, কষ্ট হয়। তো সমস্ত পরীক্ষা দেওয়ার পর মামিমা কিন্তু এবার ফাইনালি গৃহপ্রবেশ করছে। না না, খালি পায়ে যাবো না, দুটো পরে যাবো। তো ফাইনালি এবার মামিবার নিজের বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে। তো আগের বাড়িটা ছিল ছোট দাদুর, মানে পুরানো বাড়ি, আগের বাড়ি, ওখানে মামুরা থাকতো। তো মামুর নিজের বাড়ি হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের দিদু, মানে মামিমার শাশুড়ি মা। তো ওনার একটু কোমরের সমস্যার জন্য সোজা হয়ে করতে পারছেন না, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি চলছে গৃহপ্রবেশ। তো স্পেসটা ভীষণই ছোট, সেই জন্যই ওখানেই সব অ্যারেঞ্জ করা হয়েছিল, যাতে ওখানে ভালোভাবে গৃহপ্রবেশটা হয়, বধূবরণটা হয়। তো এখানে জাস্ট নিয়ম কানুন যেটুকু করার সেটুকুই করা হচ্ছে। তো এবার মামিমা গৃহপ্রবেশ করবে। তো এখানে আবার তার আগে কিন্তু মন্দির আছে পাশে, সেই মঙ্গলচণ্ডী মায়ের মন্দির। দেখো, সেই আগের ভিডিওতে দিয়েছিলাম বলে তোমরা দেখেছো, মনে আছে, বাৎসরিক পুজো হয়েছিল। তো সেই মঙ্গলচণ্ডী মায়ের কাছে আগে প্রণাম করতে গেছে। তো প্রণামটা কমপ্লিট হলে, পুজোটা কমপ্লিট হলে তারপরে গৃহপ্রবেশটা হবে। এখনও কিছু রিচুয়ালস বাকি রয়েছে, সেগুলো হবে। তো সঙ্গে থাকুক প্লিজ, পুরো ব্লগটা দেখতে থেকো। তো ফাইনালি এবার মামিমা নিজের বাড়িতে ঢুকছে। একটু ছোট স্পেস দেখতে পাচ্ছ, ভালো করে ক্যামেরাটা ধরতেই পারিনি, ভীষণ ভিড় হয়েছিল, অনেক লোকজন ছিল, তো সেভাবে ধরতে পারা যায়নি। আর এখানে দেখো, ছোটরা সবাই মিলে কিন্তু গেট ধরে দাঁড়িয়ে আছে। মানে নতুন বউ, বড় বউকে ঢোকার আগে এরকম একটা, মানে ছোটরা সবাই মিলে মজা করে করে থাকে। তো কিছু টাকার ডিমান্ড থাকে, সেটা দিতে হয়, দিলে তাহলে তারপরে দরজাটা খোলা হয়। তো সেরকমই চলছে আর্গুমেন্ট, যাই হোক, দেবো দেবো না, এরকম একটা চলছে মজার ব্যাপার। তো মামিমা ঠাকুর প্রণাম সেরে এবার চলে এসেছে ঘরেতে। তো এবারে বসবে। এখনও অনেক রিচুয়ালস বাকি আছে, এখনও অনেক রিচুয়ালস হবে, আশীর্বাদ, আরও অনেক কিছু ব্যাপার আছে, কি ধান খেলা, কড়ি খেলা, এই সমস্ত হয়। তো সেই সমস্ত কিছু দেখার আমার আর সময় হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো, বেলা হয়ে গেছে। তো সেই জন্য মামিমারা ঘরে বসতেই আমি চলে এসেছিলাম পিকুবাবুকে খাওয়াতে, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, খাবার টাইম ওভার হয়ে যাচ্ছে। সেই জন্য পিকুবাবুকে এসে খাইয়ে দিলাম, পাশে ননদ তার ছেলেকেও খাইয়ে দিচ্ছে। তো চলো সঙ্গে থাকো। তো
পিকু বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতেই কিন্তু নিজেরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবার আস্তে আস্তে বেরোলাম বাড়ির দিকে। এবার তো বাড়ি ফিরতে হবে। তো চলো আমরা বাড়ি যেতে থাকি, আর তোমরা ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শীঘ্রই একটা নেক্সট ব্লগে, তো রিসেপশন ব্লগে। তো আজকের মতো এইটুকুই, টাটা।